এই বীজটা কিন্তু অনেকটা দেখতে সুন্দর রাদার দেন নাগোয়া বীজ। গান্ধীজির বাড়ির একটা ঘর, গান্ধীজি যেখানে প্রথম জন্মেছিল। সিঁড়ি, কাঠের সিঁড়ি দেখতে পাচ্ছ কিরকম, এই যেখানে এরকম দড়ি আছে, দড়ি ধরে এরকম ভাবে কিন্তু উঠতে হয়। হ্যালো গাইস, ওয়েলকাম টু আ নিউ ভিডিও অফ মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। লাস্ট পার্টে তোমরা দেখেছিলে আমরা এসেছিলাম সোমনাথে, হোটেল ওমে, কিন্তু আমরা দেখে এসেছিলাম দিউ আর সোমনাথ দুটোই। তো আজকে আমরা সোমনাথ থেকে যাব হচ্ছে দ্বারকাতে গিয়ে আজকে আমাদের সাইট সিইং আছে। তো চলো নতুন ব্লগটি শুরু করা যাক। আর গুজরাট ট্রিপের মতো আমার মনে হয় না আমি আর কোনো ট্রিপে এতগুলো হোটেল চেঞ্জ করেছি, রোজ রোজ নতুন নতুন হোটেল। দুপুরের লাঞ্চে মাছ ভাত খেয়ে আমরা রওনা দিলাম দ্বারকার উদ্দেশ্যে। পথে পড়বে পোরবন্দর শহর। এখন চলে এসেছি আমরা পোরবন্দরের মাধবপুর সি বিচে। চলো তোমাদেরকে জায়গাটা ঘুরে দেখাই। এখানে সব জায়গাতে এয়ার স্পেস ম্যাপিং এ দেখাচ্ছে রেস্ট্রিকশন, কেন কি জানি। আমি এই বিচটাও সার্চ করলাম, একদম রেড জোন দেখাচ্ছে। সব জায়গাতেই যদি রেড জোন দেখায় তাহলে আমি ড্রোনটা আর কোথায় ওড়াবো। এই বিচটা কিন্তু অনেকটা দেখতে সুন্দর রাদার দেন নাগোয়া বিচ। এই বিচটায় দেখো কি সুন্দর উট রয়েছে, সামনে ঘোড়া রয়েছে, আর জলের কালারটা দেখো একদম কিন্তু নীল কালারের জল, পুরো যেরকম আন্দামানে দেখা যায় বা কেরালাতে দেখা যায় ঠিক ওই রকম একদম পরিষ্কার নীল জল। তো এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর লাগছে আমার, মানে একদম জাস্ট জলটা আমার তো মানে আমি প্রেমে পড়ে যাচ্ছি এই জলটার সাথে। পিছনে দেখো কিন্তু সবাই অনেক অ্যাক্টিভিটিস করছে। এখানে কিন্তু সেরকম স্পোর্ট অ্যাক্টিভিটিস নেই, ওয়াটার রাইডস নেই, বাট এখানে বাকি যা হয় আর কি, তোমার উঠে চড়া, ঘোড়ায় চড়া বা জিপে চড়া। এখানে দেখতে পাচ্ছি অনেক জিপ রয়েছে, তারপর ওখানে বাইক রয়েছে, মানে স্যান্ড বাইক যেগুলোকে বলে আর কি। তো খুব সুন্দর। এই যে ডাব পাগলু আমার বাবা মা, যেখানেই ডাব দেখে সেখানেই ডাব কিনতে চলে আসে। এই যে এখানে দেখেছে ডাব, ডাব নিতে চলে এসছে। মিষ্টি জল, বেশ সুন্দর, দারুণ লাগছে। তবে পোরবন্দর যেহেতু একটি আনপ্ল্যান্ড এবং বেশ ঘিঞ্জি শহর, তাই বাস ছেড়ে আমরা অটো নিয়ে সাইট সিইং করতে বেরিয়ে পড়লাম। সবার প্রথম চলে এলাম গান্ধীজির জন্মস্থান কীর্তি মন্দিরে। 1869 সালের 2রা অক্টোবর এই বাড়িতেই মহাত্মা গান্ধীর জন্ম হয়েছিল। এখানে রেইন ওয়াটার স্টোর করে রাখা হতো, এই যে ট্যাঙ্কের ঢাকনা এখানে দেখো। এটা গান্ধীজির বাড়ির একটা ঘর, গান্ধীজি যেখানে প্রথম জন্মেছিল সেই ঘরেও কিন্তু একা পুরো আমি এখন দেখো কত ইতিহাস জুড়ে আছে এই ঘরের সাথে আর এই ঘরের দেওয়ালের সাথে। গান্ধীজির ঘরের ভেতর তো এখানে ঘরের ভেতর সিঁড়ি আছে, সেই আগেকার দিনের সিঁড়ি, কাঠের সিঁড়ি দেখতে পাচ্ছ কিরকম। এই যেখানে এরকম দড়ি আছে, দড়ি ধরে এরকম ভাবে কিন্তু উঠতে হয়। সিঁড়িটা কিন্তু খুবই রিস্কি সিঁড়ি, কাঠের, ওঠাটা খুবই চাপের। আমরা মানে ধাতস্থ নেই তো এরকম সিঁড়ি দিয়ে ওঠার। এখন আমরা ছাদে চলে এসেছি গান্ধীজির বাড়ির। দেখতে পাচ্ছ এখানে একটা ছাদ রয়েছে, পুরো বাড়িটা ট্যুর দিচ্ছি আর কি গান্ধীজির। একটা ঘর রয়েছে, দরজা মানে একটা ঘর দিয়ে আরেকটা ঘরে ঢুকে দেওয়া যায়। বাহ, আবার এদিক দিয়ে এই পাশে চলে যাওয়া যায়, সেই আগেকার দিনের যেরকম বাড়ি হতো আর কি, একটা ঘর থেকে আরেকটা ঘর পুরো ইন্টার কানেক্টেড। এই জায়গায় এখানে আবার কিরকম কাঠের মতো আছে, কি জানি এখানটা কি ছিল বুঝতে পারছি না, বাট যাই হোক। আর এখানে দুজন ফটোগ্রাফি করছে গান্ধীজির বাড়িতে। কিন্তু একটা ঘর রয়েছে গান্ধীজির বাড়ির, আর এই ঘরে এরকম সুন্দর উইন্ডো রয়েছে, এখান থেকে বাইরেটা দেখা যেত, কাঠের সেই উইন্ডো। বাবা, দরজাটা কত লম্বা দেখো, পিছনের দিকের দরজা আর কি এটা বাড়ির। গান্ধীজির বাড়িতে উইদাউট ইনভিটেশন কত গেস্ট চলে এসছে আজকে দেখো। এত গেস্ট এসেছে আর নামতে পারছে না, এই একটাই রাস্তা এখান থেকেই ওঠার আবার এখান থেকেই নামার। এ দেখো সবাই উঠছে এখন, এরা নামবে বলে লাইনে দাঁড়িয়ে আছে। তো এখন আমি চলে এসেছি সুদামাপুরী যাত্রাধাম। চলো তোমাদেরকে সুদামাপুরী মন্দিরটা ঘুরে দেখাই।
এখানে একটা কুয়ো রয়েছে, এই দেখো। কিন্তু এই কুয়োতে কিন্তু সিঁড়িও রয়েছে, ওই দেখো সিঁড়ি, এখান থেকে নামা যায় কুয়োতে। আমি ফার্স্ট কোনো কুয়ো দেখলাম যেখানে সিঁড়ি রয়েছে ভেতরে নামার জন্য। এই যে এখানে 108 বার পরিক্রমা হয়, এটাই হচ্ছে সেই জায়গা। তো দুটো স্পট দেখে আবার ব্যাক করলাম আমাদের বাসের কাছে। তো এখানে করব আজকে আমাদের লাঞ্চ না, মানে লাঞ্চ তো হয়ে গেছে, এখন টিফিন করবো আর কি। আজকে টিফিনে আছে উপমা আর কলা। প্রায় 100 কিলোমিটার জার্নি করে এখন আমরা এসে পৌঁছালাম সোমনাথ থেকে দ্বারকা, আর দ্বারকার হোটেল নিলয়। এই যে এটা হচ্ছে আমাদের হোটেল দ্বারকার, এটা আমাদের হোটেল নিলয়। বাহ, রুমটা তো বেশ বড়। এখানে 2 দিন থাকবো আমরা। এই যে টিভি দেওয়া আছে, এখানে সুন্দর একটা কাবার্ড দেওয়া রয়েছে, আর এইটা হচ্ছে বেড। হ্যালো, এটা হচ্ছে এদিকে আমাদের ওয়াশরুমটাও বেশ ভালো। বাহ, চলো এখন আপাতত ফ্রেশ হয়ে নিয়ে আমরা বেরোবো। এখানে হোটেলে একটুখানি ফ্রেশ হয়ে এখন আমরা বেরিয়ে পড়লাম দ্বারকা মন্দির দেখবো বলে। এই যে নিয়ে নিয়েছি টোটো, এখানে কিন্তু পার হেড 20 টাকা করে টিকিট। তো এখন চলে এসেছি দ্বারকার মন্দিরে। কি ভিড় দেখো আমার চারিদিকে, কত লোক এসছে। তো এখানে কিন্তু মোবাইল আর ক্যামেরা অ্যাজ ইউজুয়াল কিছুই অ্যালাউ না। চলো সব কিছু রেখে আপাতত ভেতরে গিয়ে মন্দিরটার দর্শন করে আসি। আর দ্বারকা মন্দিরের বাইরে কিন্তু এরকম প্রচুর বড় একটা মার্কেট আছে, এখানে কিন্তু সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে, জামা কাপড় থেকে শুরু করে, জুতো থেকে শুরু করে সমস্ত মডেল। আর এখানে সবকিছুই কিন্তু শ্রীকৃষ্ণকে কেন্দ্র করে, যেহেতু দ্বারকা শ্রীকৃষ্ণর জায়গা। মন্দিরে ফোন বা ইলেকট্রনিক আইটেমস রাখার জন্য কি লম্বা লাইন দেখো একবার। সবাই কিন্তু এখানে মোবাইল রাখার জন্য দাঁড়িয়ে আছে। মন্দির দেখে এই জাস্ট বেরোলাম, দারুণ সুন্দরভাবে দর্শন করেছি, একদম সন্ধ্যা আরতি দেখতে পেয়েছি আমি। তো এখন যাচ্ছি আস্তে আস্তে। গুড মর্নিং ফ্রম দ্বারকা। সকাল ব্রেকফাস্ট করে আমরা এখন বেরিয়ে পড়লাম দ্বারকার সাইট সিইং করবো বলে। কালকে বিকালবেলা আমরা এসেছিলাম দ্বারকাতে। তো চলো এখন বাসে করে বেরোনো যাক আজকে আমাদের ফার্স্ট সাইট সিইং এ। পরের দিন সকালে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম বেদ দ্বারকার উদ্দেশ্যে। পুরাণে কথিত আছে বেদ দ্বারকাই সেই স্থান যেখানে শ্রীকৃষ্ণের সঙ্গে তার বন্ধু সুদামার দেখা হয়েছিল। এখানে বেদ শব্দের অর্থ উপহার বা সাক্ষাৎ। আগে বেদ দ্বারকা যেতে হলে ফেরিতে যেতে হতো, কিন্তু 2024 সালে নরেন্দ্র মোদী সুদর্শন সেতুর উদ্বোধন করার পর এখন সড়ক পথেই সরাসরি বেদ দ্বারকা যাওয়া যায়। তো এখন আমরা চলে এসেছি ভেদ দ্বারকার পার্কিং এ। এখান থেকে আমরা এই যে ছোট অটো করে যেতে হবে এখন ভেদ দ্বারকা অব্দি। আগে এই রাস্তাটাই, আমি যেটা আগে তোমাদের ভিডিওতে বললাম, শিপে করে আসতে হতো, লঞ্চে করে আসতে হতো, কিন্তু এখন কিন্তু এই ব্রিজটা হয়ে যাওয়াতে কত সুবিধা হয়েছে দেখো। আর আমাদের জলপথ দিয়ে আসতে হয় না, আমরা ডাইরেক্ট একদম ব্রিজের উপর থেকে চলে আসতে পারি এই পারে। এখান থেকে অটো করে যাব এখন মন্দিরের কাছে। অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা মন্দিরেই যেটা হয়, ভিডিওগ্রাফি ফটোগ্রাফি কিচ্ছু অ্যালাউ থাকে না। তো তোমাদেরকে কিছুটাই দেখাতে পারবো না, তাও সামনে অব্দি যতটা পারছি আমি মোবাইলটা নিয়ে যাচ্ছি। মন্দিরের বাইরে থেকে যদি কিছুটা দেখানো যায় ততটা আমি তোমাদেরকে কিন্তু দেখাবো। তো এখন আমরা অটো করে যাচ্ছি ভেদ দ্বারকা। চলো যাওয়া যাক। আচ্ছা, মন্দিরের গেট, এখান থেকে কিন্তু আর মোবাইল ক্যামেরা কিছু অ্যালাউ নেই। আপাতত রেখে আমরা ভেতরে ঢুকলাম, দেখে বেরোলাম, সেখান থেকে প্রসাদ নিলাম, আর সেখানে দ্বারকা ঠাকুর নিয়ে বেরোলাম। দাঁড়া তোমাদেরকে ঠাকুরের মডেলটা দেখাচ্ছি। কৃষ্ণের মূর্তি আছে যেমনটাকে তোমাদের দেখাতে পাচ্ছি ভিডিওতে, ঠিক এই মূর্তিটাই কিন্তু রয়েছে ভেতরে। সোনে কি দ্বারকা পাবন ধামে দেখতে পাচ্ছ সামনে, এটাও একটা মন্দির। এটা পুরো সোনালী কালারের, একদম গোল্ডেন কালারের মন্দির। এটা হচ্ছে সেই গোপী তালাব যেখানে কিন্তু গোপীরা স্নান করতেন। এরপর আমরা চলে গেলাম গুজরাটের দ্বারকার পবিত্র ভূমিতে অবস্থিত ভগবান শিবের নাগেশ্বর জ্যোতির্লিঙ্গে। 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম এক বিশেষ তীর্থস্থান। আরব সাগরের কাছাকাছি এই মন্দির ঘিরে আছে গভীর বিশ্বাস, পুরাণ কথা আর আধ্যাত্মিক শান্তি। শোনা যায় এখানে ভোলানাথের দর্শন করলে ভক্তদের ভয় ও দুঃখ দূর হয়। শান্ত পরিবেশ, বিশাল শিবমূর্তি আর ভক্তিময় আবহ, সব মিলিয়ে নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ এক অনন্য অভিজ্ঞতা, যা মনকে শান্ত করে আর আত্মাকে ছুঁয়ে যায়। এখানে নন্দী রাখা রয়েছে, শিবজির বাহন। তোমরা যদি কানে কিছু বলতে চাও তোমরা বলতে পারো এখানে, তাহলে তোমাদের মনোকামনা পূরণ হবে। চলো আমি কিছু বলিনি।
তো খুব সুন্দর কিন্তু দর্শন করলাম নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ। আমি এই প্রথম কোনো জ্যোতির্লিঙ্গ দর্শন করলাম যেখানে কিন্তু মোবাইল ক্যামেরা সব এলাও, তুমি আরামসে ভেতরে ছবি ভিডিও সব তুলতে পারো, কোনো রকম কোনো রেস্ট্রিকশন নেই। সামনে একটু লেখা ছিল যে তোলা যাবে না, বাট ভেতরে দেখছি কেউ কিছু বলছে না, আরামসে সবাই তুলছে। মোবাইল টোবাইল নিয়ে ভেতরে তো ঢুকতেই পারবে, আবার ছবি ভিডিও সবই তুলতে পারবে। তো বেশ ভালো লাগলো, খুব সুন্দর দর্শনও করলাম, আর মনের মণিকোঠায় যেরকম ছবি তুলে রাখলাম তার সাথে কিন্তু ক্যামেরাতেও বন্দি করে রাখতে পারলাম ভগবানকে। তো এখন আমরা চলে এসেছি দ্বারকার রুক্মিণী দেবী মন্দির। চলো তোমাদেরকে মন্দিরটা ঘুরে দেখাই। তো এই গুজরাট ট্রিপের বেশিরভাগ যেখানে মন্দির সেখানে তো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাও নেই, তার জন্য আমি তোমাদেরকে ভেতর থেকে দেখাতে পারছি না। বাইরে মটকা কুলফি দেখেছি এখানে 20 টাকা করে, সেই আমাদের ছোটবেলার মটকা কুলফি দেখেই মনে পড়ে গেল আর কি, নস্টালজিক। দুপুরে হোটেলে ফিরে মাংস ভাত খেয়ে সেদিনটা দিলাম এক জম্পেশ ঘুম। পরের দিন সকালে আবারও বেরিয়ে পড়লাম গুজরাট ট্রিপের দীর্ঘতম প্রায় 450 কিলোমিটার বাস জার্নি করে আহমেদাবাদের উদ্দেশ্যে। আপাতত এই ভিডিওতে এতটুকুই। পরের ভিডিওতে আমি তোমাদের শোনাবো গুজরাটের অন্যতম আকর্ষণ স্ট্যাচু অফ ইউনিটির গল্প। খুব শিগগিরই নতুন আর একটা গল্প নিয়ে আবারও দেখা হচ্ছে। ততদিন বাই বাই, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।